ফাজাইলে জিকির। আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিসে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে ইমানের সর্বশ্রেষ্ঠ শাখা বলা হইয়াছে। কাজেই প্রতিটি মুসলমানের ইহা জানা অপরিহার্য। বাকি শাখা সবেহের মোটামুটি ধারণা থাকা যথেষ্ট। যেমন ফেরেশতাদের ওপর ইমান আনিলেই চলিবে, বিস্তারিত নাম ইত্যাদি জানা কোনো জরুরি নয়। ইমানের ৭৭টি শাখার বিস্তারিত বিবরণ। প্রকৃতপক্ষে ৩টি জিনিস একত্রিত পাওয়া যাওয়ার নামই ইমান। ১. সমস্ত বিষয়ের প্রতি অন্তরের সহিত বিশ্বাস স্থাপন করা। ২. মুখে স্বীকার করা। ৩. শরীরের দ্বারা আমল করা। প্রথম বিষয়টির মধ্যে সমস্ত আসমানি অধ্যায় সামিল রহিয়াছে বা ৩০ প্রকার। এক আল্লাহ পাকের ওপর ইমান আনা, ইহার মধ্যে আল্লাহর জাত ও সিফাত অর্থাৎ গুণাবলী সব কিছুই সামিল। এইভাবে দৃঢ় বিশ্বাস রাখিতে হইবে যে তিনি এক অদ্বিতীয়, তাহার কোনো শরিক নাই, তাহার কোনো তুলনা নাই। ২. একমাত্র আল্লাহ চিরন্তন এবং চিরস্থায়ী, তিনি ব্যতীত সব কিছুই তাহার সৃষ্টি মাখলুক। ৩. ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা, তার আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনা। ৫. আল্লাহর প্রেরিত পয়গম্বরগণের প্রতি ঈমান আনা। ৬. তকদিরের ওপর ঈমান আনা, যে ভালো মন্দ সব কিছুই আল্লাহর তরফ হইতেই হয়। ৭. কিয়ামতের ওপর বিশ্বাস করা, যাহার মধ্যে কবরে সওয়াল জবাব, কবর আযাব, মৃত্যুর পর আবার জিন্দা হওয়া, হিসাব নিকাশ, জিন্দা মিজান, পুলসিরাত ইত্যাদি সব কিছু সামিল। আর বেহেশতের ওপর বিশ্বাস ও ইয়াকিন করা, যে আল্লাহর বিশ্বাসী বান্দাগণ অনন্তকাল সেখানে থাকিবেন। ৯. জাহান্নামের ওপর ইয়াকিন করা, যে উহা কঠিন আযাবে পরিপূর্ণ এবং উহা চিরকাল বিদ্যমান থাকিবে। ১০. আল্লাহ পাকের সহিত মহব্বত রাখা। ১১. কাহারও সহিত আল্লাহর জন্যই মহব্বত রাখা এবং আল্লাহর জন্যই সন্তুষ্টি, কাহারও জন্য দুশ্মনী রাখা। সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা বিশেষত আনসার ও মুহাজিরিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের প্রতি মহব্বত রাখাও ইহার অন্তর্ভুক্ত।